তা আপনি কয়বার ক্ষমা করবেন? 10 বার 15 বার? আপনার জন্য জীবন প্রদান করে দেয় আপনার স্ত্রী, একবার ভুল করলে ক্ষমা করতে পারি না, দ্বিতীয়বার ক্ষমা করতে পারি না, আমি তো তার কাছে সরি জীবনে বলেই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? 50 বছর 70 বছর পর্যন্ত তোমার অপরাধ হয়েছে, মন থেকে তুমি যদি পরিবর্তন হয়ে, পরিবর্তনের নিয়তে অতীতের গুনাহ থেকে তুমি বিরত হয়ে ফারিগ হয়ে আর কোনোদিন যাবে না, এমন নিয়ত করে তুমি যদি আমার কাছে এসে হাত তোলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বার 1000 বার পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন শুধু কি তাই? আমি কি ক্ষমা করে দেই শুধু তাই? না, তুমি তোমার জীবনে যখন সত্যিকার তওবা করে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা তো করে দিয়েছি, কিন্তু অতীতে তুমি 1500টি অপরাধ করেছিলে, আমি ওটা ক্ষমা করে দিয়ে 1500 অপরাধকে আমি তোমার আমলনামায় সওয়াব দ্বারা পরিবর্তন করে দিই। ভাই, এটা কিন্তু কোনো গাল গল্প না, আমি আপনাদের খুশি করার জন্য বলছি না। কোরআনুল কারিমে 19 নম্বর পারায় 3 নম্বর পৃষ্ঠা একদম 2 নম্বর লাইনে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি ক্ষমা চায়, তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে সত্যিকার অর্থে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে নেক কাজ করা শুরু করে দেয়, ভালো কাজ করা শুরু করে দেয়, অতীতের ব্যাপারে লজ্জিত হয় আর করে না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনারা এই শব্দটা চেনেন, বাংলায় বোঝেন। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দেন, ইউবাদদিলুল্লাহ আরবি শব্দ সহজ, ইউবাদদিলু শব্দের অর্থ হলো পরিবর্তন করে দেয়া। তা আল্লাহ বলতেছেন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেয় কি? সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে, হাসানাত, সওয়াব দ্বারা। এত দয়া আল্লাহর কাছে। কিন্তু আমরা, সমস্যাটা হলো আমরা 24 আওয়ার্স আল্লাহকে ভুলে যাই। প্রত্যেক কাজের ব্যাপারে আল্লাহ হাজির নাজির। আপনি কি করেন গভীর রাত্রে অন্ধকারে, কি করেন, কি বলেন, সব কিছু রেকর্ড হচ্ছে, সেভ হচ্ছে। আপনি মোবাইলে আপনি যা ছবি উঠান সে তো দেখা যায়, যা কথা বলেন সেটা রেকর্ড থাকে। এমনকি মোবাইল যখন সাইলেন্সে থাকে, ডেট থাকে, একদম অফ, তখনও আপনি কোথায় গিয়েছেন, কি করেছেন, বর্তমান মোবাইলগুলি হিডেন অ্যাপস রেখে দিয়েছে। আপনার সব আমলগুলি বর্তমান মোবাইলগুলো রেকর্ড করে রাখে। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা রেকর্ড করে, আপনার দৃষ্টি রেকর্ড করে। হুবহু আয়াতগুলি এরকম আছে। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যে শব্দ উচ্চারণ করেছো, যে শব্দ